আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় সমার্থক শব্দ থেকে ব্যতিক্রমী যে প্রশ্নগুলো এসেছে, এরকম ৫০টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসে স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বামেতর শব্দের অর্থ কী? তো বামেতর এই শব্দটি দেখুন আমাদেরকে কনফিউজড করবে। তো বামেতর শব্দের অর্থ হলো ডান দিক। এটা একটি সন্ধিজাত শব্দ এবং বিশেষণ পদ। তো বামেতর শব্দের সঠিক অর্থ হচ্ছে ডান দিক অথবা ডান। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, ডান। যবন শব্দের সমার্থক শব্দ কোনটি? সংস্কৃত অভিধান অনুযায়ী এটি অহিন্দুদের বোঝানো হয়, কিন্তু বাংলায় এটি মুসলিম বিজেতাদের বোঝানো হতো। তাহলে যবন অর্থ হলো মুসলিম। ক নম্বর, মুসলিম। খগ শব্দটির অর্থ কি? তো খগ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে পাখি। এখানে খ অর্থ হচ্ছে আকাশ, গ অর্থ হচ্ছে গমনকারী। আকাশে গমন করে যে, সে হচ্ছে পাখি। খগ শব্দটির অর্থ হবে গ নম্বর, পাখি। পয়জার এর সমর্থক শব্দ কোনটি? আমরা জানি পয়জার একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে জুতো বা পাদুকা। তাহলে পয়জার শব্দের সমর্থক শব্দ হবে খ নম্বর, পাদুকা। মার্গ শব্দের অর্থ কি? তো মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা বা উপায়। তাহলে এখানে মার্গ শব্দের অর্থ হবে ক নম্বর, পথ। মরণোৎ শব্দের অর্থ কি? তো মরণোৎ শব্দের অর্থ হচ্ছে বায়ু, পবন, সমীরণ, মরুত বা বাতাস। তাহলে মরণোৎ শব্দের অর্থ হবে ক নম্বর, বায়ু। কিলিমুখ শব্দের প্রতিশব্দ কোনটি? কিলিমুখ শব্দের প্রতিশব্দ হবে ভ্রমর বা মৌমাছি। তাহলে এখানে অপশন ক তে আছে সঠিক অ্যান্সার, ভ্রমর। শর্বরী শব্দটির অর্থ কি? শর্বরী একটি সংস্কৃতজাত শব্দ, এর অর্থ হচ্ছে রাত বা রজনী। তাহলে শর্বরী শব্দটির অর্থ হচ্ছে ক নম্বর, রাত। আহব শব্দটির অর্থ কি? তো আহব একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে সংগ্রাম, যুদ্ধ বা লড়াই। তাহলে আহব শব্দের অর্থ হলো যুদ্ধ। ঘ নম্বর, যুদ্ধ। ১০ নম্বর প্রশ্ন, অমরা শব্দের অর্থ কি? আমরা জানি অমরা শব্দের অর্থ হলো স্বর্গ। অপশন ক তে সঠিক অ্যান্সার, স্বর্গ। পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। ঘ নম্বর, সমুদ্র। ১২ নম্বর প্রশ্ন, শীত শব্দের প্রতিশব্দ কি? শীত শব্দটি বিশেষণবাচক শব্দ এবং এর প্রতিশব্দ হচ্ছে সাদা, শ্বেতবর্ণ বা শুক্ল। তাহলে এখানে ঘ নম্বর, শুক্ল। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, শাশ্বত বা নিত্য। তাহলে সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন। খ নম্বর, চিরন্তন। রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। অপশন ঘতে সঠিক অ্যান্সার, লাল। শ্রীঘর এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি? তো শ্রীঘরের শাব্দিক অর্থ হলো শ্রী মানে সুন্দর, ঘর মানে ঘর বা বাড়ি, সুন্দর বাড়ি। কিন্তু এটি ব্যঙ্গাত্মক প্রচলিত অর্থ হচ্ছে জেলখানা বা বন্দিশালা। শ্রীঘর শব্দের অর্থ হবে গ নম্বর, জেলখানা। দ্বীপ অর্থ কি? এখানে বানানটা আমাদের দেখতে হবে, দয়ে বয়ে রস্বই প, দ্বীপ। এই দ্বীপ শব্দের অর্থ হলো হাতি। কিন্তু যদি দয়ে বয়ে দীর্ঘই থাকতো, প থাকতো, তাহলে এটা হতো চারিদিকে জল বেষ্টিত ভূমি। দয়ে বয়ে রস্বই প, এই দ্বীপ অর্থ হচ্ছে হাতি, গজ বা পিল। খ নম্বর, হাতি। ভার্যা শব্দের অর্থ কি? ভার্যা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে স্ত্রী, পত্নী বা জায়া। তাহলে ভার্যা শব্দের অর্থ হবে ঘ নম্বর, স্ত্রী। বিজিত শব্দের অর্থ কি? বিজিত একটি বিশেষণবাচক শব্দ, এর অর্থ হচ্ছে পরাজিত। তাহলে সঠিক অ্যান্সার ক তে আছে, পরাজিত। কুজন শব্দের অর্থ কি? এখানে আমরা বানানটা খেয়াল করব, কয় দীর্ঘ উ, বর্গীয় জ, দন্ত ন। এই কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। ক নম্বর, পাখির ডাক। যদি এখানে কয় রস্যকার থাকতো তাহলে হতো খারাপ লোক। তাহলে এই কুজন শব্দের অর্থ হবে পাখির ডাক। তিমিরের প্রতিশব্দ কোনটি? তিমিরের প্রতিশব্দ হচ্ছে অন্ধকার। ক নম্বর, অন্ধকার। হর্ষ শব্দের অর্থ কি? হর্ষ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে আনন্দ, উচ্ছ্বাস বা খুশি।
তাহলে হর্ষ শব্দের অর্থ হবে হচ্ছে ঘ নম্বর আনন্দ। তন্ডুল শব্দের অর্থ কি? তন্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল বা চাউল, ক নম্বর চাল। বাতুল এর সমর্থক শব্দ কি? বাতুল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে পাগল বা উন্মাদ। তাহলে এখানে বাতুলের সমর্থক শব্দ হবে উন্মাদ, ক নম্বর উন্মাদ। কপলের প্রতিশব্দ কি? কপলের প্রতিশব্দ হচ্ছে গাল অথবা গণ্ডদেশ। তাহলে এখানে কপল শব্দের অর্থ হবে হচ্ছে গ নম্বর গাল। বায়স শব্দের অর্থ কি? বায়স হচ্ছে সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে কাক। বায়স শব্দের অর্থ হলো গ নম্বর কাক। দামিনী শব্দের অর্থ কি? দামিনী অর্থ হচ্ছে তড়িৎ, চপলা, শম্পা, বিদ্যুৎ। তাহলে দামিনী শব্দের অর্থ হবে খ নম্বর বিদ্যুৎ। আভরণ শব্দের অর্থ? আভরণ শব্দের অর্থ হলো ভূষণ, গহনা, সাজসজ্জা বা অলংকার। আভরণ শব্দের অর্থ হবে ক নম্বর অলংকার। তক্ষক শব্দের অর্থ কি? তক্ষক শব্দের অর্থ হচ্ছে সুতার বা সূত্রধর, অর্থাৎ কাঠের কাজ করেন যিনি, তাকে বলা হয় তক্ষক। তাহলে এখানে তক্ষক শব্দের অর্থ হবে হচ্ছে সুতার, খ নম্বর সুতার। বেশ্যাতি শব্দের প্রকৃত অর্থ? বেশ্যাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনা বেচা, ঘ নম্বর কেনা বেচা। নির্বন্ধ শব্দের অর্থ কি? নির্বন্ধ একটি বিশেষ্য পদ যার অর্থ হচ্ছে বিধান বা নিয়ম। নির্বন্ধ শব্দের অর্থ হবে ক নম্বর বিধান। শীতকর শব্দের অর্থ কি? শীতকর শব্দের অর্থ হচ্ছে শশী, চন্দ্র, বিধু বা সুধাকর। তাহলে এখানে শীতকর শব্দের অর্থ হবে হচ্ছে চন্দ্র, গ নম্বর চন্দ্র। 32 নম্বর প্রশ্ন, খড়গের সমর্থক নয়। খড়গ শব্দের অর্থ হলো তরবারি। অপশন কতে আছে অসি, অসি মানেও তরবারি। খতে আছে চাকু, চাকু শব্দটি খড়গ শব্দের সমর্থক নয়, এটি হলো সঠিক অ্যান্সার। অন্যদিকে কৃপান এবং তরবারি দুটোই হচ্ছে খড়গ শব্দের সমর্থক শব্দ। অ্যান্সার হবে খ নম্বর চাকু। পেলব শব্দের সমর্থক শব্দ? পেলব শব্দের অর্থ হচ্ছে কমল, নরম বা কুসুম। তাহলে পেলব শব্দের সমর্থক শব্দ হবে খ নম্বর কুসুম। সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র, বিধু, হিমকর, শশী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোম শব্দের সমর্থক শব্দ এখানে হবে হচ্ছে খ নম্বর বিধু। অপলাপ শব্দটির অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার করা বা সত্য গোপন করা। তাহলে অপলাপ শব্দটির অর্থ হবে হচ্ছে অস্বীকার। অংশ শব্দটির অর্থ কি? অ অনুসার দন্তস্ব, এই অংশ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। যদি এই অংশ হতো তখন এর অর্থ হচ্ছে ভাগ বা অংশ, আর এই অংশ শব্দের অর্থ হচ্ছে হলো কাঁধ, ক নম্বর কাঁধ। সকল শব্দের অর্থ কি? আমরা জানি সকল শব্দের অর্থ হচ্ছে মাছের আঁশ, ক নম্বর মাছের আঁশ। মঙ্গা শব্দের অর্থ কি? মঙ্গা শব্দের অর্থ হচ্ছে দুর্মূল্য, ক নম্বর দুর্মূল্য। শুক্তি শব্দটির অর্থ কি? শুক্তি শব্দটির অর্থ হচ্ছে ঝিনুক। শুক্তি শব্দের অর্থ খ নম্বর ঝিনুক। নীর শব্দের অর্থ কি? দন্তন্বয় দীর্ঘই র, এই নীর শব্দের অর্থ হচ্ছে পানি। কিন্তু যদি এরকম থাকতো দন্তন্বয় দীর্ঘই ডয়বিন্দু র, তাহলে এই নীর অর্থ হচ্ছে পাখির বাসা। তাহলে এই নীর শব্দের অর্থ হবে হলো পানি, গ নম্বর পানি। কোনটি ভানু এর প্রতিশব্দ নয়? ভানু শব্দের অর্থ হলো সূর্য। অপশন কতে আছে রবি, রবি মানেও সূর্য। কতে আছে সূর্য, এটা ভানুর প্রতিশব্দ। গতে আছে শশী, শশী হলো চন্দ্রের প্রতিশব্দ। তাহলে ভানুর প্রতিশব্দ নয় হবে গ নম্বর শশী। অন্যদিকে প্রভাকর, এটাও হচ্ছে ভানুর প্রতিশব্দ। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর শশী। উপাদান এর সমর্থক শব্দ কোনটি? উপাদান একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে বালিশ, ক নম্বর বালিশ। অধমর্ণ শব্দের অর্থ কি? অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঋণ গ্রহীতা বা দেনাদার বা ঋণী। অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঘ নম্বর ঋণী। অভিনিবেশ শব্দটির অর্থ? অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ, গ নম্বর মনোযোগ। সেতারা শব্দের অর্থ? সেতারা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে তারকা, নক্ষত্র বা তারা। সেতারা শব্দের অর্থ হবে ক নম্বর তারকা।
ভূয়িষ্ঠ শব্দের অর্থ কি? ভূয়িষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে প্রচুর, অনেক। তাহলে এখানে ভূয়িষ্ঠ শব্দের অর্থ হবে ঘ নম্বর প্রচুর। কোষ্ঠী কি? কোষ্ঠী শব্দের অর্থ কি? আমরা জানি কোষ্ঠী শব্দের অর্থ হলো জন্মপত্রিকা বা টিকুজি, অর্থাৎ খ নম্বর জন্মপত্রিকা। উৎকুন শব্দটির অর্থ? উৎকুন একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে উকুন, গ নম্বর উকুন। উদীচী শব্দটির অর্থ হচ্ছে? উদীচী একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে উত্তর দিক, গ নম্বর উত্তর দিক। চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ হলো চুল, কেশ বা অলক। চিকুর শব্দের অর্থ হবে গ নম্বর চুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।